আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে আমি বাবা আর বড় বউ সহ যাচ্ছি নাগেশ্বরীতে। তো এখানে আমাদের কিছু কাজ আছে, তো এটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আমরা আমাদের যে টেসলা আছে, টেসলা দিয়ে সবসময় চলাচল করি, কারণ আমাদের বাসায় ভ্যান কিংবা ঠেলা গাড়ি কিংবা সাইকেল এগুলো নাই, সব R15 আরো বিভিন্ন ধরনের গাড়ি আছে। আর আমরা এখন আছি নাগেশ্বরী কলেজ মোড়ে, আর এই কলেজ মোড়ের মধ্যে সব সময় টেসলা থাকেই, ভিড় জমজমাট থাকে। তো আমাদেরকে যাইতে হবে রেজিস্ট্রারি অফিস। আসলে রেজিস্ট্রারি বলতে বিয়ের ওইটা না, এটা জমিন রেজিস্ট্রারির অফিস। তো ওইখানে যাব। তো আমরা চলে আসলাম। এইখানে নতুন একটা হোটেল হয়েছে, আস্তে আস্তে অনেক উন্নয়ন হচ্ছে। তো এইখানে দেখি অনেক মানুষ। হ্যাঁ, এখানে মানুষ থাকারই কথা, কারণ কেউ জমি বিক্রি করতেছে, কেউ আবার কিনতেছে। আর এইখানে বিভিন্ন ধরনের অফিস আছে, সরকারি অফিস। তো এইখানে একসাথে সবগুলো অফিস আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে আসলাম, আসার পরে একটু বাহিরে আসলাম। আমি ভিতরের অবস্থা বেশি ভালো না, অনেক মানুষ গন্ডগোল। তো এইখানে দেখি যে একজন টুপি বিক্রি করতেছে, বাট এখানে মানুষ নাই। বিশ্বাস করেন রাসেল ভাই, এইখানকার প্রত্যেকটা গাছ অনেক বেশি সুন্দর। আর এগুলা গাছের বয়স নিম্নপক্ষে 80 থেকে 100 বছর পার হবে। যিনি গাছগুলা গাড়ছে তাকে অনেক 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 বেশি ধন্যবাদ। তো এইখানে সামনে দেখি একজন লিখছে, নাটক কম করো প্রিয়। ওকে, ঠিক আছে, আমরা নাটক করব না। আর আমি এখন যাচ্ছি আপুদের বাসায়, কারণ ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে। যার জমি তার কিছু একটা কাগজ রাইখা আইছে। তো আমরা এখন এইখান থেকে আপুদের বাসার সাথেই, তো ভাবলাম যে আমি আপুদের বাসায় যাই। হাই হাই গোষ্ঠী মারছে, এইখানে লিখছে এখানে ময়লা ফেলা নিষেধ, বাট ওইখানে দেখলাম ভাই প্রচুর ময়লা। যাই হোক, এইখানে দেখি আমাদের আদিল আদিল আমাকে দেখে অনেক খুশি হয়ে গেছে, দৌড় বাইরে আইসা। তো আমি আপুদের বাসায় আসলাম, সে আমাকে বলতেছে, মামা এই দেখো আমি একটা গাড়ি কিনছি। ওর গাড়ি কিনে প্রত্যেকটা দিন গাড়ি কিনবেই সে। আর এইখানে অনেকক্ষণ থাকলাম, প্রায় 1 ঘন্টার মতো। তারপর আপু আমাকে কিছু দিয়ে দিল, বাট এইখানে একটা হেলমেট আছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই হেলমেটটা কোন কাজে আসে সেটাই বুঝলাম না। তারপর আবারও চলে আসলাম আমাদের যে এখানে কাজ। এইখানকার গাছগুলা যে ভাই এত সুন্দর, সেটা আসলে বলার মতো না। যারা গাছগুলা দেখছেন তারা তো দেখতেই পারবেন। এইখানে সমস্ত লেখা ঠিক আছে কিনা সেটা চেক করতেছে বড়ব্বা। তো এইখানে প্রথমে একটা লেখা ভুল ছিল, ওইটা আবার সংশোধন করছে। তো এইখানে একটা পিচ্ছি পিচ্ছি মানে যার জমি তার ওনার মেয়ে। তো এইখানে আমার চাচ্চু বলে ডাকতেছে। তো ওকে নিয়ে আসলাম ঝালমুড়ি খাওয়াইতে। তারপর জমিন, যার জমি সে সাব দিতেছে, ইনি সিগনেচার করতে পারে না। তো এইখানে সবকিছু ঠিকঠাক ভাবে দেখে নিতেছে। তো এখানে ওনার সবকিছু শেষ, তারপর ওনার ছেলে এখানে সিগনেচার দিচ্ছে। আর তো যাক ভালো, এখানে সবকিছু কাজ কাম শেষ হয়ে গেছে। এখন এটা ফটোকপি করতে হবে। এইখানে ফটোকপি করার পরে আমি চলে আসলাম একটা ব্যাগের দোকানে। আনিকার জন্য একটা ব্যাগ কিনতে হবে, আমার ছোট বোন। তো এইখান থেকে এই ব্যাগটা পছন্দ হইলো, তারপরে এই ব্যাগটা আমরা নিয়ে নিলাম। কিন্তু 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 রাসেল ভাই, এই দোকানটার মধ্যে সব কিছু আছে। আমি ওই দোকানে অবশ্য 60 টাকা রাইখাইছিলাম, পরে আমাকে একটু পরে যার দোকান উনি আমাকে আবার দিয়ে গেছে। তো ধন্যবাদ সেই ভাইকে। তারপর টিসলা দিয়ে চলে যাবো পুরাতন বাজারে ফরহাদ ভাইয়ের দোকানে। ওইখানে আমাদেরকে হালখাতা করতে হবে। এইখানে আসলাম, এইখান থেকে আমরা সমস্ত খরচ নিয়ে যাই। বিশ্বাস করেন রাসেল ভাই, হালখাতা খাওয়ার মজাই অন্যরকম। তো এখানে আবারও একটা টেসলা দিয়ে এখন চলে যাব সরাসরি কলেজ মোড়ে। তো এখানে আব্বু চাচু ওরা অপেক্ষা করতেছে। তো এখানে আইসা শুরুতেই ভাত খাবো। এইখানে ভাত খাওয়া দাওয়া শেষ। শেষ করার পর এখন যেহেতু বাসায় যাব, তো আমাদেরকে মিষ্টি নিয়ে যাইতে হবে। তো এইখান থেকে কয়েক কেজি মিষ্টি নিলাম। মিষ্টি নেওয়া শেষ করে আবারও বাসার দিকে রওনা দিলাম। একটা কথা কি রাসেল ভাই জানেন, যখন সকালে বা ভোরের দিকে সূর্য ওঠে তখন তার তেজই থাকে অন্যরকম, বাট সন্ধ্যার দিকে এটা আস্তে 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 তেজ কমে যায়, বা এটার একদম হয়ে যায়, অন্ধকার অন্ধকার আসে। তো এইখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত। যখন যৌবনকালে, মানে যখন শরীরে শক্তি থাকে, তখন তার চলাফেরায় থাকে অন্যরকম, বয়স হলেই বোঝা যায়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।